নমস্কার বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সবজি দিয়ে পাতলা মাছের ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি এই মাছের ঝোলটা তৈরি করছি। কড়াই তেল গরম বসিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের একটা পিঠ ভালো করে ভাজা হতে দেবো। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছটা উল্টে দেব। এই পিঠটাও ভালো করে ভেজে দেব। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। আমি 3টে ছোট সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটা বাটিতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ দেবো লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আর একটু জল দিচ্ছি। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আলুর সাথে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাকেও মশলার সাথে আর একটু কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, 1 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। মাছের ঝোলটা একটু নেড়ে দেবো ভালো করে। দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বাড়িয়ে আর 1 মিনিট মতো রান্না হতে দেব। আমাদের মাছের ঝোল তৈরি, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরমকালের জ্যান্ত মাছের পাতলা ঝোল।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে রেড বাটনটা প্রেস করার পর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য আরেকটা রেসিপির সাথে।